আজকে নয়, যেদিন আমি প্রথম ওকে দেখেছিলাম সেদিনই আমি ওকে ভালোবেসে ফেলেছি। দুর্ভাগ্য একটাই যে আমি যাকে ভালোবেসেছি সে একটা ইডিয়েট। সে কখনো আমার মনের কথাটা বুঝতেই পারেনি, আর নিজের মনের কথাটাও আমাকে বোঝাতে পারেনি। আর তাই আমার সন্দেহ হয়েছিল, আমার মনে হয়েছিল যে ও বোধহয় আমাকে সত্যি ভালোবাসে না, আমার জন্য বোধহয় ওর মনে কোনো জায়গা নেই। আর ঠিক সেই কারণে আমি আমার আর কঙ্কাবতীর জীবনের মাঝখানে সায়নী বলে একটা চরিত্রকে প্ল্যান্ট করি এবং আমার বন্ধু সায়নীকে আমি রিকোয়েস্ট করি যে সায়নীর অভিনয়টা করতে, যাতে আমি বুঝতে পারি যে কঙ্কাবতীর মনে আদৌ আমার প্রতি কোনো ভালোবাসা ভালো লাগা আছে কিনা। থ্যাংক ইউ সায়নী, তুই না থাকলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে এই ইডিয়েটটা আমায় ভালোবাসে। আর বাবা, তুমি প্লিজ সায়নীকে বকাবকি করো না। ও যা কিছু করেছে আমার জন্য করেছে, আমার বন্ধুত্ব রাখার জন্য করেছে। আর আরো একটা কাজ যেটা অনেকদিন আগেই করা উচিত ছিল, সবার সামনে করা হয়নি, আজ সেটা করব। কি কাজ গো চাঁদ বাবা, বলো দেখিনি কি কাজ? আমার দেওয়া কোনো চিহ্ন তো ওর কাছে নেই, তাই একটা গিফট এনেছি। সেটা দিতে অবশ্য আমার 1 বছর সময় লেগে গেল। যাই হোক, ফাইনালি সুযোগটা পেলাম। দেখি হাত, দেখি হাতটা দাও। সরে যায় উঠোনের কোণে একা বসে ঠাই, কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর, কি জানে আধার কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো, কালো ছায়া আসে দেয়া চমকায় পুণ্যে পুকুর। আজ থেকে আমার মুখে মুখে কথা বলার অধিকার আর তোমার রইল না। বাবা, বলে দাও ওকে যে এবার থেকে আমার কথা শুনেই চলতে হবে আর আমাকে মান্যও করতে হবে। আর মামনি, তোমার নতুন বউকে বলে দাও যে আমার কথা শুনে না চললে আমি কিন্তু শাসন করব, সেই অধিকার 100 ভাগ আমার আছে। সাথে এটাও বলে দাও যে ওই জেদ রাগ এগুলো একটু কমাতে, অনেক সহ্য করেছি, আর করবো না। তোমরা সবাই আজকে আমায় গিফট দিয়েছো, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমার বার্থডে সবচেয়ে ইম্পর্টেন্ট গিফটটাও কিন্তু এই ইডিয়েটটাই দিয়েছে। সেই গিফটটা হলো ও আমার জন্মদিনে রান্না করেছে। আমার মামনি ছাড়া সারা জীবন আমার জন্য কেউ এটা করেনি। মামনি ছাড়া যেমন আমার জীবনটা অচল, তেমন কঙ্কাবতী ছাড়াও আমার জীবনটা অচল। যাই হোক, এবার বলো কি কি রান্না করেছে, সাজিয়ে আনতে, আমার খিদে পেয়েছে তো। কি বোকা মেয়ে এলো তুই, হ্যাঁ? হোতা দাঁড়িয়ে কাঁদ দিচ্ছিস? কাঁদিস নি গো মা, আজকে কত সুখের দিন বল দেখিনি, যে বাড়ির একটা বউ সুখী হলো। বাড়ির অভিশাপ কারা তো ঘুচলো বল দেখিনি, যে বাড়ির বউ সুখী হয় না গো, সেই অভিশাপ কারা তো ঘুচলো মা। হতে দাঁড়িয়ে আছিস কেন? লো স্বামী পাইবেন না তো।
কিন্তু তোর মা দেখছি কিছুই শেখায় দেখো ঢুকবেন না। তাহলে প্রণাম করার যোগ্য মনে হলো না? জানি না। একেবারে পাগল একটা মেয়ে। এভাবে চলে যেতে আছে আজকের দিনে? তোমার কোথাও চলে যাওয়া চলবে না, তোমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। এসো এদিকে এসো। এখানে নয়, ওইখানে। দেখি দেখি দেখি, ব্যাস। কি রে দাদা ভাই, বৌদি ভাই তোর জন্মদিনে রান্না করে তোকে তো বেস্ট গিফটটা দিল, আর তুই সামান্য একটা আংটি দিলি। তুই যদি তুই আংটি দেওয়ার বদলে একটা নিজের গলায় গান শোনাস না, তাহলে বোধহয় বৌদি ভাই বেশি খুশি হবে। ওই একটা গান শোনা না প্লিজ, প্লিজ প্লিজ। দূর। হ্যাঁ দাদা ভাই, আজকের এরকম একটা আনন্দের দিনে তুই গান গাইবি না? একটা গান কর। গাও বাবু, গাও। অপেক্ষা করছি কখন থেকে। এত সময় লাগলো কেন সাজগোজ করতে? কি করব, ওই মামুনি আর দিদিভাই মিলে জোর করে সাজিয়ে দিল। তো একাই সাজিনি, তো দেখতে পাচ্ছি আরেকজনও। সাজলাম। কি করব, মামনি নতুন জামা কাপড় দিয়ে গেল, বললো জন্মদিনে পরতেই হবে, না পরলে ভালো হতো। সেটা কি বললাম আমি? তাছাড়া এটা তো সত্যি যে আজ আমার জীবনে একটা নতুন জন্মদিন। এরকম জন্মদিন তো আগে কখনো আসেনি। তুমি খুবই খারাপ, খুবই পচা তুমি। হ্যাঁ, সে তো আমি খারাপ, খুবই খারাপ। আমার মতো খারাপ মানুষ তো আর হয় না। আর একজন সে তো খুবই ভালো, তার মতো ভালো মানুষও আর হয় না।